বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার প্রভাবে আগামী 3-4 দিন ফের বৃষ্টির দুর্যোগ চলবে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টির জন্য একাধিক জেলাগুলিতে জারি করা হয়েছে লাল এবং হলুদ ও কমলা সতর্কবার্তা। আগামী 3-4 দিন প্রবল বৃষ্টির সাথে একাধিক জেলাগুলিতে ঝড়ের দুর্যোগ চলতে পারে বলেও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার 21শে জুলাই প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, একাধিক জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে। তবে বুধবার থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। এদিকে বৃহস্পতিবার 23 তারিখেও সেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা জোরালো, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে জানিয়ে দেব যে মঙ্গলবার এবং আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। মঙ্গলবার 21শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মঙ্গলবার সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এছাড়াও রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে বাদ যাবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিও। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্য এছাড়াও এদিকে অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির আবহাওয়া মঙ্গলবার 21 তারিখে দুর্যোগপূর্ণ থাকবে। এই পরিস্থিতি থাকবে বুধবারও। বুধবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই থাকবে দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃহস্পতিবার 23শে জুলাইও একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে দিনভর থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে কতদিন এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার থেকে চলবে টানা বৃষ্টি, এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এই মুহূর্তে মূলত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দুই মেদিনীপুর, উপকূলবর্তী সব এলাকা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার সকাল থেকেই ঝিরিঝিরি বা হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল। সকাল থেকে বৃষ্টি শুরু হবে, তবে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে কলকাতা শহর জুড়ে মঙ্গলবার দুপুরের পর থেকে। কলকাতা, নিউ টাউন, পার্শ্ববর্তী এলাকাগুলি, এদিকে মহেশতলা, বজবজ, বালি, ডানকুনি, পানিহাটি এলাকা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টি হবে। বিষ্ণুপুর, বারুইপুর
এবং এদিকে কেতলা, জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি এলাকা, গোসাবা, গোটা দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে ডায়মন্ড হারবার, শ্যামপুর এসব অংশ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে খড়গপুর, বালিচক এবং ঝাড়গ্রাম জেলাতেও। চাকুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং গোপীবল্লভপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন অর্থাৎ গোটা উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া এবং পুরুলিয়া, পার্শ্ববর্তী এলাকাগুলি দুর্গাপুর, এদিকে হুড়া এবং সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গুসকরা এবং বীরভূমের সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূম জেলা এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়ার একাংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর 24 পরগনা জেলার কোনো কোনো অংশে হালকা, আবার কোনো কোনো অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতই এসব অংশ এবং কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের কোনো অংশেই আপাতত নেই। তবে এদিকে মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকেও হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। রাত পর্যন্ত অর্থাৎ দিনভর কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। মেঘালয় এবং আসামে, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরামের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা, ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দিনভর। বুধবার 22 তারিখেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন গোটা উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং বুধবার 22 তারিখ দুপুরের পর থেকে দুর্যোগ আরও ঘনাবে। 22 তারিখ ভারী বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি জেলা, এছাড়া মূলত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এসব অংশ এবং আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাগুলিতে হবে। বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদ, এদিকে মূলত দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু অংশ এবং এদিকে 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ, রংপুর গোটা বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 23 তারিখে একই পরিস্থিতি থাকবে। 23 তারিখে ভারী বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের বাংলাদেশের জেলাগুলিতে। বাংলাদেশের বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, বরিশাল, এদিকে লালমোহন এসব অংশ এবং উপকূলবর্তী এলাকাগুলি মূলত মহেশখালী, টেকনাফ, শীতই এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বৃহস্পতিবার ভোর রাত থেকেই। বৃহস্পতিবার দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিনভর।